কল্লাটা কেটে গোটা শরীরটাকে ঘোড়ার সাথে বেঁধে উপরে আরেকটা ঘোড়া দাবড়ায়া দিছে। শরীরের গোটা গোশতগুলো, সমস্ত গোশতগুলো টুকরো টুকরো হয়ে জমিনের সাথে মিশা গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরের হাড্ডিগুলো জমিনের ভিতরে চলে গেছে। মাহমুদ হাসান দেওবন্দি বলেন, আমি তো চাই আমি সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি। বুখারী শরীফের 2য় খণ্ড বাবু তামান্নাই শাহাদার অধীনে 2715 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আমার আলোচনাকে শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার প্রাসঙ্গিকতায় দুটি কথা। যার জন্ম আছে তার মরণ আছে, জন্মাইলেই মরতে হয়। প্রত্যেকটা সৃষ্টিরই মরণ আছে। বিশেষত আলোচনার জায়গা হলো মানুষের মরণ। জন্মে যার মরণ আছে, তার যার জীবন আছে, তার মরণ আছে। মরণ একটা ভয়ঙ্কর সত্য বিষয়। মরণ এমন এক ভয়ঙ্কর সত্য বিষয় যা মানুষকে তার জিন্দেগীর সমস্ত সাধনা গুলো থেকে নামায় জীবনের প্রতিটা অংশ ধ্বংস করে দেয়। একটা মানুষের জিন্দেগীতে বড় একটা আশা হয়, তার জীবনে সে বেঁচে থেকে তার জীবনের নাম কামাই করবে, যশ কামাই করবে, খ্যাতি উপার্জন করবে, এটা বড় চাহিদা হয়। কিন্তু মরণ এমন এক কঠিন বিষয়, এই নামওয়ালা মানুষটাকে মরণ আয়সা তার লাশে পরিণত করে দেয়। লাশ হলো, লাশাইআ আরবি শব্দ থেকে এসেছে। লাশাইআ মানে তুমি কিছুই না, অর্থাৎ তোমার জীবনের খ্যাতি যা অর্জন করেছো এগুলো তোমার কিছুই না। তোমার যা যশ তুমি কামাই করেছো এগুলো তোমার কিছুই না। এবং আজকের এই দিনে সকাল বেলায় তুমি মারা গেছো, বিকাল বেলায় তোমার নামটা পর্যন্ত উচ্চারণ হবে না। আজকে তোমাকে লাশ বলবে। এই জন্য মরণ একটা নিশ্চিত চূড়ান্ত ব্যাপার। তাই বোঝার জন্য পরিষ্কার করতেছি আমার আলোচনার আয়াতে কারিমা। তাই মরণটা কেমন মরণ হওয়া উচিত? কয় মরণটা সবচেয়ে সুন্দর মরণ হওয়া উচিত। যদি মরণ সুন্দর হয় কবর সুন্দর হবে। যদি কবর সহজ হয়ে যায় তাহলে হাসর সহজ হয়ে যাবে। আর হাসর যদি সহজ হয়ে যায় অতি সুন্দর করে পুলসিরাত পাড়ি দিয়ে জন্মের জন্য, জীবনের জন্য চিরস্থায়ী ভাবে জান্নাতের ভিতরে চলে যাবে। এটাই হলো আমাদের মূল জায়গা, যে মরণটা সুন্দর হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মরণের ভাবনা যার ভিতরে আছে সেই হলো প্রকৃত বুদ্ধিমান। আমাদের জিন্দেগিতে মানুষগুলো দুনিয়ার বাজারে ভাবে এটা যে বেশি চাকরি করতে জানে, যে বেশি বাটপারি করতে জানে, যে বেশি একজন আরেকজনের সাথে ঠকাইতে পারে তাকে চালাক বলি আমরা, বুদ্ধিমান বলি। কিন্তু আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। রাসূল বলেন, প্রকৃত বুদ্ধিমান তো সেই যে তার নফসকে নিয়ন্ত্রণ করে জীবন যাপন করে,
মনে চাইলে যা ইচ্ছা তা করে না, নামাজের সময় হয়ে গেছে নামাজ বাতিল করে না, যাকাতের মৌসুম এসেছে যাকাত থেকে দূরে সরে যায় না, রমজানের মাস এসেছে রমজানের রোজাগুলো ছেড়ে দেয় না, মনে চায় রমজানের রোজাগুলো ছেড়া দিতে, মনে চায় নামাজ ফজরের ঠান্ডার সময়ে শীতের বেলায় অজু করা নামাজ পড়তে মনে চায় না, কিন্তু যে নিজেকে নিয়ন্ত্রণ করে ফজরের ওয়াক্তে অজু করা নামাজে দাঁড়ায় গেছে, রাসূল সুনানে ইবনে মাজার হাদিসে বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান তো সেই যে তার নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বা'দাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য ভাবে, সেই হলো আসল ব্যক্তি, সেই হলো বুদ্ধিমান ব্যক্তি, সেই হলো প্রকৃত মানুষ। এজন্য শ্রেষ্ঠ মরণ খুঁজে বের করতে হবে। আফজালুল মাউতি আশ-শাহাদা, আফজালুল মাইয়িতি আশ-শাহীদ, প্রকৃত আসল মরণ হইল, শ্রেষ্ঠ মরণ হইল শহীদের মরণ। এজন্য আল্লাহ রাসূল বুখারীর হাদিসে ইরশাদ করেন লা ওয়াদিতু, আমার বড় আশা হয়, আমার বড় চাহিদা হয়, লাউ আন্নী উক্তালু ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহর রাস্তায় আমাকে হত্যা করে দেওয়া হতো, আল্লাহর রাস্তায় আমাকে শহীদ করে দেওয়া হতো, সুম্মা উহিয়া, এরপরে আমাকে আবার জীবিত করা হতো, সুম্মা উক্তালু, এরপরে আমাকে আবার শহীদ করে দেওয়া হতো, সুম্মা উহিয়া, এরপরে আমাকে আবার জীবন ফিরে দেওয়া হতো, সুম্মা উক্তালু, এরপরে আমাকে আবার শহীদ করে দেওয়া হতো, সুম্মা উহিয়া, এরপরে আমাকে আবার জীবিত করে দেওয়া হতো, সুম্মা উক্তাল, এরপরে আমি মুহাম্মদকে যদি আবার যুদ্ধের ময়দানে সংগ্রামের ময়দানে যদি শহীদ করে দেওয়া হতো, এই আশা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এটা আশা ছিল, শহীদ হয়ে যাওয়ার আশা। ওমর ফারুক শহীদ হওয়ার জন্য আশা করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা নামাজের ভিতরে আততায়ীর মাধ্যমে পিছন দিক থেকে বর্ষা মারে দুনিয়া থেকে শহীদ করে নিয়ে গিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হতে চেয়েছিলেন, শহীদের তামান্না ছিল। কোরআন তিলাওয়াতরত অবস্থায় আল্লাহ তাআলা শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার তামান্না ছিল শহীদ হওয়ার, এই জন্য আল্লাহ তাআলা তাকে শহীদ করে নিয়ে গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার তামান্না ছিল, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল যে ভালোবাসা বেসেছেন হুসাইনকে, যদি চাইতেন দোয়া করা গোটা পৃথিবীর রাজত্ব হুসাইনকে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল তার নিজের থেকে শুরু করে ওনার বংশের সবার জন্য শহীদের তামান্না হওয়ার জন্য বলছিলেন। এই জন্য শহীদ হয়ে গেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ঐতিহাসিক ময়দানে করুণভাবে শহীদ হয়ে গেছেন। এই জন্য রাসূলের তামান্না ছিল শহীদ, সাহাবীদের তামান্না ছিল শহীদ হওয়ার, আকাবির দারুল উলুম দেওবন্দের তামান্না ছিল শহীদ হওয়ার। মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ক্লাস করাইতেছেন, দরস দিতেছেন বুখারী। ছাত্ররা বলতেছেন, হযরত কাসেম নানতুবির কবরের পাশে আপনার কবর রেখে দেওয়া হয়েছে, বড় আনন্দের কথা। কিন্তু হুসাইন আহমদ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি উনি ঝরঝর করে কাঁদতেছেন আর বলতেছেন, ঝরঝর করে আর কাঁদতেছেন আর হাদিস পড়াইতেছেন। ছাত্ররা পরেশান হয়ে গেছে যে হযরত কান্না করে কেন? হযরত আনন্দ করবার কথা ছিল, হযরতে কান্না করেন কেন? তখন বলা হলে উনি বললেন, কান্না কেন করি জানোনি? এজন্য কান্না করি, এত সুন্দর বাগানে আমার কবর তো আমি চাই না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো হয়ে যেতে চাই।
মরণ তো এমন চাই, কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেমন শহীদ হয়েছিলেন, ওনার কল্লাটা কেটে গোটা শরীরটাকে ঘোড়ার সাথে বেঁধে উপরে আরেকটা ঘোড়া দাবড়ায়া দিছে। শরীরের গোটা গোশতগুলো, সমস্ত গোশতগুলো টুকরো টুকরো হয়ে জমিনের সাথে মিশা গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরের হাড্ডিগুলো জমিনের ভিতরে চলে গেছে। মাহমুদ হাসান দেওবন্দি বলেন, আমি তো চাই আমার মরণটা এমন হইতো যদি আমার হাতগুলো কাইটা ফেলা হইতো, আমার চোখগুলো কাইটা ফেলা হতো, আমার পাগুলো কাইটা ফেলা হতো, আমার কানগুলো কাইটা ফেলা হতো। এভাবে সবগুলো কাইটা ফেলা আমাকে যদি শহীদ করে দেওয়া হইতো, তাহলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফু দিতেন, সকল মানুষ যখন কবর থেকে উঠতেন, আমি মাহমুদ হাসান সেই দিন আল্লাহর সামনে এমন একটা সুরত নিয়ে হাজির হয়ে যাইতাম, আমার গোটা শরীরের অঙ্গগুলো বিভিন্ন জায়গা থেকে আমার শরীরের দিকে আসতে থাকতো। আল্লাহ তাআলা আরশে বসা, হাশরের ময়দানে বসা আমার একটা চিত্র যদি দেখতো, তাহলে আমার বড় খুশি হইতো। এটা ছিল মাহমুদ হাসান দেওবন্দির মনের চাহিদা, ইচ্ছা। শাহাদাতের তামান্না ছিল ওনার, শাহাদাতের তামান্না ছিল ওনার। আর শাহাদাতের ফজিলত বলেই আমি শেষ করবো আমার আলোচনা শেষের দিকে। সময়টা খুব সংক্ষিপ্ত, অত্যন্ত ছোট করে সামনের দিকে নিয়ে যেতেছি। শাহাদাত যারা বরণ করে, শহীদ যারা হয়ে যায়, তাদের মর্যাদা কেমন হয়? তাদের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। হে নবী, আপনি ধারণাও করবেন না যারা আমার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে যেন কেউ মৃত না মনে করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত বলতে নিষেধ করে দিয়েছেন আল্লাহ তাআলা, মৃত মনে করা যাবে না। আয়াতে কারিমা সূরা বাকারার 154 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শুধু ধারণা না, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তাদেরকে তোমরা মৃত বলবাও না, মৃত ধারণাও করবা না। তাহলে ওরা কি কেমন থাকে? আল্লাহ বলেন, বাল আহইয়াউন, ওরা জীবিত থাকে। জীবিত থাকে তাহলে কি কি আমরা তো বুঝি না। আল্লাহ বলেন, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝো না তারা যে জীবিত অবস্থায় থাকে। প্রশ্ন হয়, তাহলে ওরা কি খায়? আল্লাহ তাআলা নিজে জবাব দিয়ে দিয়েছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর কাছে ওরা জীবিত। আল্লাহ তাআলা তাদেরকে এই জীবিত অবস্থায় রেখা কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দিয়া সুন্দরভাবে মেহমানদারি করান। সুবহানাল্লাহ। এই হলো শহীদদের মর্যাদা। এরকম হাজার মর্যাদা হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ হয়, লম্বা করে আলোচনা করবার সুযোগ নাই। শেষ করে দিতেছি কথা আমার শেষের দিকে। মুসলমান কথা পরিষ্কার বলতে চাই, শাহাদাতের তামান্না দিলের ভিতরে থাকতে হবে, না হলে তুমি মুনাফিক বলে আল্লাহর দরবারে বিবেচিত হবে। ঠিক কিনা বলেন মুসলমান? শাহাদাতের তামান্না থাকতে হবে। আল্লাহ রাসূলের শাহাদাতের তামান্না ছিল, রাসূল এই জন্য শহীদের মর্যাদা নিয়ে গিয়েছেন। উমর ফারুকের শাহাদাতের তামান্না ছিল, এই জন্য শহীদ হয়ে গিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের তামান্না ছিল, এই জন্য শহীদ হয়ে গিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের তামান্না ছিল, এই জন্য শহীদ হয়ে গিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের তামান্না ছিল, এই জন্য শহীদ হয়ে গেছেন। ঠিক কিনা বলেন মুসলমান? এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান সময়ে অন্যায় অবিচারের এই পৃথিবীতে যেখানে অন্যায় দেখবো আমরা, যেখানে অবিচার দেখবো, যেখানে জুলুম দেখবো, সেইখানে আমরা শাহাদাতের তামান্নাকে দিলে ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো। ঠিক কিনা বলেন মুসলমান? এই জন্য বলতে চাই মুসলমান, পরিষ্কার বলতে চাই, গোটা বাংলাদেশের পরিস্থিতি ভালো না। গোটা বাংলাদেশে আজকে ভয়াবহ পরিস্থিতি চলছে। বাংলাদেশের অবস্থা বর্তমানে এমন, আকাশে বাতাসে মায়ের কান্নার আহাজারি চলতেছে। সন্তান হারানোর মায়ের বুক ফাটা কান্নার আওয়াজ আকাশে বাতাসে
জন্য বলতে চাই, বর্তমান সময়ে আর বসে থাকবার সুযোগ নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে গোটা বাংলাদেশকে ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের প্রকাশ্য মদদে গোটা বাংলাদেশটাকে গুম, খুন, জেল, জুলুম, সন্ত্রাসী কার্যক্রম এবং ত্রাসের স্বর্গে রাজ্যে পরিণত করা হয়েছে। ঠিক কিনা বলেন? মুসলমান শেষ কথার দিকে যাচ্ছি, ভুলে যায় না তোমরা, দালালরা ভারতীয় দালাল বলো, যে ধরনের দালালি বলো না কেন, ইসলামের বিরুদ্ধে যারা আছো পরিষ্কার কান পেতে শুনে রাখো। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা যে দেশের জাতি দেখেছে, যে জাতির যুবকেরা দেশের জন্য, জাতির জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য জীবন দিতে শিখে গিয়েছে, ওই জাতিকে পৃথিবীর কোন অপশক্তি দাবায় রাখতে পারবে না, দাবায় রাখতে পারবে না, দাবায় রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য শেষ কথা বলতেছি, 1 মিনিট। শাহুদুল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সূর্য সন্তানরা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি, মাহমুদ হাসান দেওবন্দি, হুসাইন আহমদ মাদানী, আজিজুল হক শাহ রহমাতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমলি রহমাতুল্লাহি আলাইহি, জুনাইদ বাবুল রহমাতুল্লাহি আলাইহি সূর্য সন্তানরা, বিশেষ করে বলতে চাই, উসমান হাদির মতো হাজারো বীর সেনানীরা শাপলার রক্তের